সন্ধ্যে থেকে খুব মোমো খেতে ইচ্ছা করছে। এদিকে বাইরে পড়েছে ঠান্ডা, সেই ঠান্ডার ভয়ে আর কেউ মোমো কিনতে যাবে না। কিন্তু আমার যে মোমো খেতে ইচ্ছা করেছে, তারপরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে পড়ে আছে 4 পিস চিকেন। ভাবলাম এই চিকেনটা দিয়ে চটপট মোমো বানিয়ে নিই। কিন্তু মোমো বানাতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমারও খুব খিদে পেয়েছে। ভাবলাম এই রেসিপিটা যদি বানানো যায় সেরকম সময়ও লাগবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। মোমো বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি, তারপরে দিয়েছি আমি গন্ধরাজ লেবুর রস। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে আপনারা কিন্তু পাতিলেবুও দিতে পারেন। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজকালি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি সাদা তেল, মরিচ গুঁড়ো, সয়া সস, পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়েছি চিলি সস। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আমি মোমোগুলো বানানোর জন্য ময়দা মেখে নিয়েছিলাম। সেই ময়দাটাকে গোল গোল করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে তাতে পুর দিয়ে মোমো শেপ করে নিয়েছি। এখানে আমার সব কটা মোমো বানানো হয়ে গেছে। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল, তারপরে দিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়েছি চিকেন কিমা দিয়েছি। কিমাটাকেও দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি আমি সস। এখানে আমি দিয়েছি টমেটো সস, চিলি সস, আর দিয়েছি সয়া সস। এই সসটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। জলটা কিন্তু একটু বেশি দেবেন যেহেতু এটা স্যুপ হবে। তারপরে দিয়েছি আমি ধনেপাতা কুচি, আর দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ফুটে গেছে স্যুপটা। তারপরে আমি মোমোগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো। এদিকে কিন্তু মোমোটাও ফুটে গেছে। তারপরে আমি দিয়ে দেবো মরিচ গুঁড়ো। আপনাদের যদি আরও একটু ঝাল লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপরে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেবো মোমোগুলো হয়ে গেছে কি না। এদিকে মোমো একদম হয়ে গেছে। তারপরে আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি দিয়েছি গন্ধরাজ লেবুকে কুড়ে রেখেছিলাম, সেটা দিয়েছি গন্ধ হওয়ার জন্য। এদিকে কিন্তু মোমো আমার একদম রেডি। এই মোমোটা বানাতে গেলে খুবই কম সময় লাগে, একদম চটজলদি হয়ে যায়। যাদের সর্দি কাশি হয়েছে তারা কিন্তু এই স্যুপটাও বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কেমন হয়েছে বলবেন। এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে।